আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। আমি মিম। জানিয়ে দেব বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতে গাজায় ইসরায়েলের বিমান ও ট্যাঙ্ক হামলা। এরপর জানিয়ে দিব পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল। আরও জানিয়ে দিব ইউক্রেনের ৯৮টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এদিকে মহাকাশ থেকেও দেখা যাচ্ছে রক্ত, সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা। সর্বশেষ খবর জানিয়ে দিব হিজবুল্লার কাছে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পূর্ব গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে বলে ফিলিস্তিনি বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েল দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বাঞ্চলে 10টি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে উত্তরে গাজা শহরের পূর্বাঞ্চলে ট্যাঙ্ক হামলা চালিয়েছে। কোনো হতাহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সেনাদের জন্য হুমকিস্বরূপ সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের হামলাগুলো ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের সময় 10 অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ পরীক্ষা। গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর প্রতিবাদে ইউরোপের রাস্তায় নেমে এসেছে মিলিয়ন মিলিয়ন মানুষ। এ নিয়ে ইউরোপীয় অন্তত 25টি দেশের 800 শহরে 45,000-এর বেশি প্রতিবাদমূলক কর্মসূচি পালিত হয়েছে। ফলে দেখা গেছে ইউরোপীয় দেশগুলোর অধিকাংশগুলোতে দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সাথে তারা ফিলিস্তিনি জনতার প্রতি সংহতিও জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার 1 নভেম্বর জানিয়েছে এক রাতের মধ্যে ইউক্রেনের মোট 98টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় এসব হামলায় হতাহতের কোনো তথ্য উল্লেখ করেনি রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে 31 অক্টোবর মস্কো সময় রাত 8টা থেকে 1 নভেম্বর সকাল 7টা পর্যন্ত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের 98টি ড্রোন ধ্বংস করেছে। আজারবাইজানের সংবাদমাধ্যম ক্যালিবার জানিয়েছে রুশ সামরিক বাহিনী মোট 45টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে। সামারা অঞ্চলে আরও 12টি এবং রাজধানী লক্ষ্য করে ছোড়া মস্কো অঞ্চলে 11টি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ দখলে নেওয়ার পরেও সুদানের আল ফাশের শহর এবং এর আশেপাশে গণহত্যা সম্ভবত অব্যাহত রয়েছে। স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবিতে এর প্রমাণ মিলেছে। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে নিয়মিত সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত আরএসএফ গত রোববার আল ফাশের দখল করে পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনীকে তাদের শেষ শক্ত ঘাঁটি থেকে তাড়িয়ে দেয়। আল ফাশেরে সেনাবাহিনীর পতনের পর থেকে মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, ত্রাণকর্মীদের ওপর আক্রমণ, লুটপাট ও অপহরণের খবর পাওয়া যাচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন ইসরায়েল এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লার হাতে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করছে। ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশ্যে বলেন তারা চেষ্টা করছে কিন্তু তারা এখনও ডাইনোসর।
হিজবুল্লাহকে নিরস্ত করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করা দরকার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। জেরুজালেম ও বেইরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক বলেন, ইসরায়েল তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঋণী।